এতিমখানায় ইফতার নিয়ে যাওয়ার পথে ট্রাক চাপায় সেনা সদস্য নিহত। দেশ চলতে হবে সুশাসনের মাধ্যমে, লন্ডনে ডাক্তার জাহিদ। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ছাত্রদল নেতা বহিষ্কার। এবং সবশেষে রমজানে তরমুজ চাষে বাম্পার ফলন, ওমানে বাংলাদেশি কৃষকের সাফল্য। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে একটা মন্তব্য করে আপনার একটি কমেন্ট করে যাবেন। ধন্যবাদ। ঢাকার ধামরায়ে মাটিবাহী ড্রাম ট্রাকে চাপায় মোটরসাইকেল আরোহী শরীফুল ইসলাম নামে এক সেনা সদস্য নিহত হয়েছে। মঙ্গলবার 4 মার্চ সন্ধ্যায় উপজেলার কালিয়াকৈর হুলির ভিটা আঞ্চলিক সড়কের ড্যামরান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শরীফুল ধামরাই সদর ইউনিয়নের কাকরাইন এলাকায় হালুয়াপাড়া মহল্লার মোশাররফ হোসেনের ছেলে। তিনি রাঙামাটিতে সৈনিক হিসেবে কর্মরত ছিলেন। নিহতের স্বজন ও পুলিশ জানায়, সন্ধ্যায় শরীফুল নিজ বাসা থেকে এতিমখানায় ইফতার দেওয়ার জন্য মোটরসাইকেলে করে আশুলিয়ার ডেন্ডাবর এলাকার উদ্দেশ্যে রওনা হন। পথে ডেমরান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী মাটিবাহী একটি ড্রাম ট্রাক মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সেই সেনা সদস্যের মৃত্যু হয়। ধামরাইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে মরদেহ সুরতহাল করা হয়েছে। নিহতের স্বজনদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। দেশ চলতে হবে সুশাসনের মাধ্যমে, লন্ডনে ডাক্তার জাহিদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেএম জাহিদ হোসেন বলেছেন, ভবিষ্যৎ সুন্দর করতে চাইলে বইয়ের কিতাবে সংবিধানে যা লেখা আছে সেটা বাস্তবায়ন করতে হবে। অমুককে আসতে দেবে না, অমুককে দেখলে দৌড়ে গলা চেপে ধরবেন, এভাবে দেশ চলে না। দেশ চলতে হবে আইনানুগ শাসনের মাধ্যমে। কোনো অবস্থাতে ভাববেন না আপনার ইচ্ছার প্রতিফলনে বাংলাদেশ চলবে। বাংলাদেশ চলবে জনগণের ইচ্ছায় প্রতিফলনে আর তার সংবিধানের আলোকে। সোমবার 3 মার্চ স্থানীয় সময় সন্ধ্যায় যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে একটি হলে জিয়া পরিষদ ইউকে আয়োজিত এক ইফতার মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ডাক্তার জাহিদ বলেন, 1971 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও রণাঙ্গনে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন, কিন্তু তিনি তো 16 ডিসেম্বর বলেননি আমরা যেভাবে বলবো সেটাই সরকার। তিনি ডিসিপ্লিন মানুষ ছিলেন, বেরাকে ফেরত গিয়েছিলেন। তৎকালীন 70-এর গণপরিষদের নির্বাচিত সদস্যরা যারা ছিলেন তারাই গণপরিষদ করেছিলেন, সংসদ করেছিলেন। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে যখন এরশাদ পতন হলো, তখন তো ছাত্র নেতারা বলেননি আন্দোলন করে স্বৈরাচারের পতন ঘটিয়েছি, সুতরাং আমরা যা বলবো তাই হবে। তখন যেই সংবিধান ছিল সেই সংবিধানের আলোকে শাহাবুদ্দিন সাহেব তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব গ্রহণ করেছিলেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ছাত্রদল নেতা বহিষ্কার। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ফেনী জেলা ছাত্রদলের সহ সভাপতি কাজী জামশেদুর রহমান ফটিককে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার 4 মার্চ রাতে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ফেনী জেলা ছাত্রদল সহ সভাপতি কাজী জামশেদুর রহমান ফটিককে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এই সিদ্ধান্ত অনুমোদন করেন। এছাড়া বিজ্ঞপ্তিতে ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃত কাজী জামশেদুর রহমান ফটিকের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। রমজানে তরমুজ চাষের বাম্পার ফলন, ওমানে বাংলাদেশি কৃষকের সাফল্য। ওমানে কৃষিক্ষেত্রে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন বাংলাদেশি কৃষক মোস্তফা। রমজান মাসকে সামনে রেখে তরমুজ চাষ করে তিনি ব্যাপক সাফল্য পেয়েছেন। মোস্তফা জানান, রমজান মাসে তরমুজের চাহিদা বহুগুণে বেড়ে যায়। এই বিষয়টি মাথায় রেখে সঠিক সময়ে চাষ শুরু করার কারণে বাম্পার ফলন পেয়েছি। আধুনিক চাষাবাদ পদ্ধতি ও সঠিক পরিচর্যার ফলে খামারে উৎপাদিত তরমুজগুলো আকারে যেমন বড় তেমনি মিষ্টি ও রসালো হয়েছে। স্থানীয় বাজার ছাড়া বিভিন্ন সুপার মার্কেট এবং পাইকারি ব্যবসায়ীরা তার খামার থেকে তরমুজ কিনতে আগ্রহ দেখাচ্ছে। মোস্তফা বলেন, সঠিক পরিকল্পনা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে ওমানের মাটিতে ভালো ফসল ফলানো সম্ভব। ভবিষ্যতে আরও বড় পরিসরে চাষাবাদ চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। বাংলাদেশি কৃষকের সাফল্য
ওমানের কৃষি খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।